আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিজেপি উগ্র হিন্দুত্ববাদীদের জয়ের মাধ্যমে ভারতে মুসলিম নিধনের যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা মনে করি এর মাধ্যমে তারা বাংলাদেশ, পাকিস্তান সহ পার্শ্ববর্তী সকল দেশের কাছে ইসরায়েলের ভূমিকায় আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমরা মনে করি এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে যদি এখনই না থামানো যায়, এই উগ্র হিন্দুত্ববাদীদের সংগঠন ইসকনকে যদি বাংলাদেশে এখনই নিষিদ্ধ করা না যায়, তাহলে শুভেন্দুর এই বাহিনী, বিজেপির এই বাহিনী আগামীতে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে আধিপত্য বিস্তার করে ধর্মীয় উস্কানির মাধ্যমে বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের যে সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশে একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে দিবে। আমরা ধর্মীয় কোনো দাঙ্গা চাই না। আমরা মনে করি ভারত যদি অতি দ্রুত সময়ের ভিতর সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ না করে, মুসলিম নিধনের কর্মসূচি বন্ধ না করে, ইসরায়েল হয়ে ওঠার কর্মসূচি বন্ধ না করে, বাংলাদেশের জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এবং আমাদের দেশে এখন পর্যন্ত দেখেছেন, জুলাইয়ের পরেও আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা বৌদ্ধ বিহারগুলো পাহারা দিয়েছি, আমরা কিন্তু কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন করি নাই। কিন্তু মোদিবাদ, এই উগ্র হিন্দুত্ববাদ এবং শুভেন্দ্রর মতো মানুষ খেকোরা যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, আমরা জাতিসংঘ থেকে এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি। এবং বাংলাদেশে আমরা কঠিন হস্তে ইসকন দমনের আন্দোলন শুরু করতে চাই। ইসকনের আস্থানা এই বাংলাদেশে দিব না। যে ইসকন আমাদের সম্প্রীতি নষ্ট করবে, যে ইসকন বাংলাদেশের জনগণের যে সম্প্রীতি ছিল, বাংলাদেশের সকল ধর্ম মিলিয়ে যে বৈচিত্র্যময় বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইসকন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সুতরাং ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং ভারতের যে সকল কর্মীরা বাংলাদেশে আছে, যদি ভারত এই আক্রমণ বন্ধ না করে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে দিতে হবে। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে চাকরি করার সুযোগ দিয়ে বাংলাদেশের টাকা পয়সা আলু বাতাস খাবে, আর সেদিকে আমার মুসলমান ভাইয়েরা নির্যাতিত হবে, এটা আমরা সহ্য করব না। পৃথিবীর বুকে আরেকটা ইসরায়েল হিসাবে ভারত প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা চাই না। আমাদের এই লড়াই ইসকনের বিরুদ্ধে, উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।